আসসালামু আলাইকুম। আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। আপনারা যে কোনো শত্রুর চোখ অন্ধ করে দিতে পারবেন এই মন্ত্র দিয়ে। এই মন্ত্রর এত গুণ ক্ষমতা, এত শক্তিশালী মন্ত্র, আপনারা না করলে বুঝবেন না। এই মন্ত্র দিয়ে যে চোখ অন্ধ করে দেওয়া যায়, এত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আমি নিয়মটা, বিস্তারিতটা আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো। মন্ত্রটা শুনুন। 12 গোপাল 13 কালী শীতলে শিবচনি অমুকের ফক রায়া খাত চোখের মনে। মন্ত্রটা আবার বলতেছি। 12 গোপাল 13 কালী শীতলে শিব চনি অমুকের খকরায় খাত চোখের মণি। এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিলেই আপনাদের মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। সিদ্ধি হয়ে গেলে আপনারা প্রয়োগ করতে পারবেন বা খাটাইতে পারবেন। আমি নিয়মে আসি। আর একটু আপনাদেরকে বলে যাই, আপনারা কেউ অন্যায়ভাবে এই মন্ত্রটা খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি খারাপ কাজে ব্যবহার করেন, উল্টা আপনাদের উপরে এফেক্ট পড়তে পারে। এই জন্য আপনাকে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে শনিবার মঙ্গলবার আপনাদেরকে 3টা মোয়া কিনতে হবে, যেটা গুড় দিয়ে মুড়ি দিয়ে তৈরি করা হয়। মোয়া, আমাদের গ্রামের ভাষায় মোয়া বলা হয়। 3টা লাড্ডু নিয়ে নেবেন। আপনাদের ভাষায় হয়তো বা নাড্ডু বলে। এই 3টা নাড্ডু শনিবার মঙ্গলবার পশ্চিম দিকের দোকান থেকে এক দামে বৌনিকার কাস্টমার হয়ে আপনাদের ওই 3টা লাড্ডু সংগ্রহ করতে হবে। এবার সংগ্রহ করা হয়ে গেল, আপনাদেরকে রাত্রে তেমাথা পথে যেতে হবে। যেয়ে এই একটা লাড্ডুর উপরে আমি যে মন্ত্রটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এই মন্ত্রটা একদমে 3 বার পাঠ করে ওই লাড্ডুর উপরে ফু দিতে হবে। আবার একটা লাড্ডু হাতে নেন, আবার এই মন্ত্রটা একদমে 3 বার বলে 3টা ফু দিয়ে আবার রেখে দিন। আবার ওই একটা লাড্ডু হাতে নেন, আবার ওই মন্ত্রটা 3 বার বলে একটা ফু দিয়ে ওই 3টা লাড্ডু আপনাকে কি করতে হবে, ওই যে তেমাথা পথের উপর বসে আপনি ওই 3টি লাড্ডু যে অভিমন্ত্র করলেন, ওই 3টি লাড্ডু ওই তেমাথা পথে রেখে আপনাকে চলে আসতে হবে। চলে যে আসবেন ঠিক আছে, পিছনে ফিরে আর তাকাবেন না। আর যখন আপনি এই কাজটায় যাবেন, অবশ্যই আপনার শরীরটা বন্ধন করে নেবেন, আপনার বাড়িটা বন্ধন করে যাবেন। না হলে কিন্তু আপনাদের উপরে এফেক্ট পড়তে পারে। আমি আমার এক শিশুকে দিয়েছিলাম, আমি তাকে ভালোভাবে বোঝাই দিয়েছিলাম। না বোঝার কারণে এই এফেক্ট কিন্তু আমার ওই শিশুটার উপরে পড়ে। পরে আমি কাটান দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে উনি সুস্থ আছে এখন। এই জন্য বলতেছি, আপনারা যে কাজই করুন জেনে বুঝে সঠিকভাবে করুন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।